আসসালামু আলাইকুম। আমরা আজকে এই এপ্রিল মাস সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এপ্রিল মাসে সারা বিশ্বজুড়ে অনেকগুলো দিবস আলোচিত হয়ে থাকে। এর মধ্যে যেমন ধরুন যে বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুল। আর হচ্ছে আমাদের এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে অনুষ্ঠানটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো বাংলা নববর্ষ। আজকে আমরা বাংলা নববর্ষ সম্পর্কে কিছু আলোচনা করব। বাংলা নববর্ষ সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে আমাদের অনেকেরই। অনেকে আমরা মনে করে থাকি এটা হিন্দুদের উৎসব। আসলে আমরা ইতিহাস আলোচনা করে দেখবো আজকে এই বাংলা নববর্ষটা আসলে ইতিহাসে থেকে শুরু হয়েছে এবং কিভাবে এটা এসেছে। তার আগে আমরা জানি আমরা বাংলা নববর্ষে যেগুলো দেখে আসছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের ইতিহাস এবং ঐতিহ্য যা বলে সেটা হচ্ছে যে বাংলা নববর্ষের ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা নতুন হালখাতা খোলে, যেটা নতুন হিসাবের খাতা বলা হয়ে থাকে, এবং সেখানে বৈশাখী মেলা বসে আমাদের গ্রাম অঞ্চলে। পয়লা বৈশাখের মেলা বসে, সেখানে অসংখ্য বাহারি খাবারের দোকান বা বিভিন্ন কুটির শিল্প অথবা মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র সেখানে পাওয়া যায়। আমরা দেখি সাধারণত এই যে পয়লা বৈশাখের সময় পান্তা ভাতের একটা প্রচলন আমরা দেখে থাকি। তারপরে আমাদের এই যে পয়লা বৈশাখে অর্থাৎ এই বাংলা নববর্ষের ক্ষেত্রে আমরা দেখি বড় মানে ব্যবসায়ীদের বড় বড় মাছ কেনার একটা প্রবণতা, যারা হালখাতা খুলে থাকেন। হালখাতা মানে হচ্ছে নতুন হিসাবের খাতা, সেখানে অনেক মিষ্টি বিতরণ করা হয়, তাদের ক্রেতা বা ক্লায়েন্টদেরকে মিষ্টি খাওয়ানো হয় এই পয়লা বৈশাখে। আসলে আজকে আমরা এই ইতিহাসটা সম্পর্কে কিছু আলোচনা করি। 554 খ্রিস্টাব্দে হিন্দু ও শাসক শাসক ছিলেন শোষক। তার আমল থেকে বাংলা নববর্ষের একটা প্রবর্তন শুরু হয়। তারপর থেকে আমরা দেখি 1594 খ্রিস্টাব্দে থেকে 1494 খ্রিস্টাব্দ থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলা নববর্ষের আরেকটা প্রচলন শুরু হয়। সেটা হলো আলাউদ্দিন হোসেন শাহের সময়। উনি এই বাংলা নববর্ষের প্রচলন করেন এইভাবে। উনি চন্দ্র মাসের সাথে অর্থাৎ এই আরবি মাসের হিজরি সনের সাথে এই বাংলা সনের একটা অ্যাডজাস্ট করে একটা সমন্বয় করে উনি একটা নববর্ষ শুরু হয়। তখন থেকে বাংলা নববর্ষ শুরু হয়। এটা বর্ষপঞ্জি মানে সৌর বর্ষপঞ্জির সাথে মিল রেখে এবং হিজরি সনের সাথে মিল রেখে উনি এই বাংলা নববর্ষ প্রচলন করেন, এবং এটা এই জন্য করেছিলেন উনি যে সেক্ষেত্রে বা ওই সময় খাজনা আদায় করতে হতো, কর আদায় করার সুবিধার ক্ষেত্রে বা হিজরি নববর্ষে অনেকগুলো অসুবিধা থাকার কারণে উনি এই দুইটা অ্যাডজাস্ট করে এই দুইটাকে সমন্বয় করে উনি বাংলা নববর্ষের শুরু করেছিলেন। তাছাড়াও সম্রাট আকবরের সময় 1556 সালে যেদিন থেকে উনি সিংহাসনে আরোহণ করেন তারপর থেকে বাংলা নববর্ষ শুরু হয়ে থাকে, এবং এটা সম্ভব পুরোপুরি ভাবে চলে সম্রাট আকবরের সময় 1584 সালে। আমরা যে বিষয়টা জেনে আসছি সেটা হচ্ছে যে আমরা শুধু যে এটা হিন্দুদের উৎসব এরকম নয়, আমাদের মুঘল আমলে এই বাংলা নববর্ষের প্রচলন ছিল, এবং এটা দুই পর্যায়ে আলাউদ্দিন হোসেন শাহ এবং সম্রাট আকবরের সময় এটা প্রচলিত হয়েছে বেশি, এবং সেখান থেকে আমাদের এই বাংলা নববর্ষ শুরু হয়ে থাকে। দর্শক মন্ডলী, আমরা এই বাংলা নববর্ষকে আমরা উৎসব হিসেবে পালন করার জন্য এটা আপামর জনসাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মুসলমান সহ সবাই এইটা উৎসব হিসেবে আমরা পালন করে থাকি। অর্থাৎ এটা অন্যদের অথবা হিন্দুদের অথবা বিধর্মীদের উৎসব হিসেবে ধরে নেওয়ার কোন কারণ নেই, যেহেতু মুসলমান শাসকদের সময় এই বাংলা নববর্ষের প্রচলন।